আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যশোর বোর্ডের অনলাইন ক্লাসরুমের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম। আমি হেনা খাতুন, এসপিসি কাপড়পুরা হাই স্কুল অ্যান্ড কলেজ, প্রভাষক পৌরনীতি সুশাসন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনাকালীন এই সময় আশা করি তোমরা ঘরে আছো, পরিবার পরিজন নিয়ে সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে মোটামুটি ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনার কারণে দীর্ঘ 1 বছর আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে। এতে শিক্ষার্থীর অনেক ক্ষতি হয়েছে, কিন্তু শিক্ষার্থীদের এই ক্ষতিপূরণের জন্য এবং তাদের পাঠদানে অব্যাহত রাখার জন্য সরকার সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ক্লাসের ব্যবস্থা করেছে। আর তারই ধারাবাহিকতা আজ আমি এখানে উপস্থিত হচ্ছি দ্বাদশ শ্রেণীর পৌরনীতি সুশাসনের প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের ই-গভর্নেন্সের ধারণা নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি যে বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। আর এই তথ্য প্রযুক্তির কারণে আজ মানুষের জীবনযাত্রার মান ও ধরন অনেক পাল্টে গেছে। রাষ্ট্র, সরকার, প্রশাসনের উপরও তথ্য প্রযুক্তির প্রভাব পড়েছে বহুলভাবে। আর এরই প্রেক্ষিতে প্রতিষ্ঠিত হয়েছে ই-গভর্নেন্স নামক একটি নতুন ধারণার। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চয়নের জন্য ই-গভর্নেন্স সরকারের কোনো বিকল্প নেই। তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতির ফলে আজ ই-গভর্নেন্স সময়ের জোরালো দাবিতে পরিণত হচ্ছে। আর অন্যদিকে সুশাসন হচ্ছে একটি আধুনিক ধারণা। ই-গভর্নেন্সের মাধ্যমে জনগণ শাসন কার্যে অংশগ্রহণ করার সুযোগ পায় এবং সেখানে স্বচ্ছতা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধির জন্য মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। এবার আসি আমরা ই-গভর্নেন্সের ধারণা সম্পর্কে আলোচনায়। ই-গভর্নেন্স হচ্ছে ইলেকট্রনিক গভর্নেন্সের একটি সংক্ষিপ্ত রূপ। আর এর অর্থ অনেকে ডিজিটাল সরকার, অনলাইন সরকার বা প্রযুক্তি চালিত শাসন বা সরকার বলে অভিহিত করে। অনলাইনের মাধ্যমে পাবলিক ডেলিভারি সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ই-গভর্নেন্সের প্রধান লক্ষ্য। ই-গভর্নেন্স এমন একটি প্রক্রিয়া যেটা আধুনিক প্রযুক্তি নির্ভর। আর এর মাধ্যমে জনগণ এর মাধ্যমে সরকারি কাজকর্ম সম্পাদন এবং তা পরিবর্তন ও সংস্কার করা সম্ভব। সুশাসন প্রতিষ্ঠায় ই-গভর্নেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুশাসনের প্রতিষ্ঠায় ই-গভর্নেন্সের প্রধান লক্ষ্য হল জনগণের সেবার মান উন্নয়ন করা, সরকারের বিভিন্ন দপ্তরের কাজের কর্মদক্ষতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিতকরণ, শক্তিশালীকরণ। এছাড়া জনজীবনে ও রাষ্ট্র শাসনে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, যারা বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে অগ্রাধিকারের উন্নতিকরণ এবং জনজীবনের দ্বারা পিছিয়ে আছে তাদের জীবনযাত্রার মান সুন্দরকরণ বা জীবনযাত্রার মানের বৃদ্ধিকরণ। তাহলে ডিজিটাল পদ্ধতিতে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মিথস্ক্রিয়ার গঠনের ফলে এই ই-গভর্নেন্সের পদ্ধতি উদ্ভব হয়। আর এই মিথস্ক্রিয়া ঘটে সরকার জনগণের সাথে, সরকার ব্যবসায়ীর সাথে, সরকারের সাথে চাকরিজীবীদের এবং এক সরকারের সাথে অন্য সরকারের। ই-গভর্নেন্সের সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় যে ইন্টারনেটের মাধ্যমে সরকারি তথ্য সেবা জনগণের কাছে পৌঁছে দেওয়াকেই ই-গভর্নেন্স বলে। আবার কেউ মনে করে যে জনগণের কাছে সেবা পৌঁছে দেওয়ার দক্ষতা ও কার্যকারিতা বাড়ানোর জন্য তথ্য প্রযুক্তি ও অন্য ইন্টারনেটের উপর নির্ভরশীল টেলিকমিউনিকেশন প্রযুক্তির ব্যবহারই হচ্ছে ই-গভর্নেন্স। ই-গভর্নেন্স সম্পর্কে বিশ্ব ব্যাংকের একটা সংজ্ঞায় বলা হয়েছে যে সরকারি তথ্য সেবা ই-গভর্নেন্স বলতে সরকারি তথ্য প্রযুক্তি, নেটওয়ার্ক, ইন্টারনেট, মোবাইল ব্যবহারের মাধ্যমে জনগণ
ব্যবসায়ী ও সরকার অন্যান্য শাখার সাথে যোগাযোগ স্থাপনের পদ্ধতিকে ই গভর্নেন্স বলে। 2006 সালে জাতিসংঘের একটা প্রদত্ত সংজ্ঞায় বলা হয় যে সরকারি তথ্য সেবা জনগণের কাছে ইন্টারনেট ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের মাধ্যমে পৌঁছে দেওয়াকে ই গভর্নেন্স বলে। আমেরিকা যুক্তরাষ্ট্রের ই গভর্নেন্স আইন 2002-এ ই গভর্নেন্স সম্পর্কে বলা হয় যে ই গভর্নেন্স বলতে ইন্টারনেট ও ওয়েব নির্ভর অন্যান্য প্রযুক্তিকে বলা হয়। ইউনেস্কো ই গভর্নেন্সের সংজ্ঞায় বলেছে যে সরকার বলতে আমরা সাধারণত বুঝি রাষ্ট্রের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব, যার অন্তর্ভুক্ত রয়েছে নাগরিকদের রাজনৈতিক আইনগত অধিকার ও দায়িত্বের প্রশ্ন। অপরদিকে ই গভর্নেন্স হচ্ছে এসব কার্য সম্পাদনে ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমে জনগণ ও প্রাতিষ্ঠানিক দায়িত্বপ্রাপ্তদের কাছে অন্যান্য সংস্থার কাছে ইন্টারনেট তথ্য সেবা পৌঁছে দেওয়া। জার্মান তাত্ত্বিক থমাস এফ গর্ডনের মতে ই গভর্নেন্স একটা সংজ্ঞা আছে, তার মধ্যে সহজ অর্থ হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং তথা ইন্টারনেটের মাধ্যমে রাষ্ট্রীয় সেবা ক্ষেত্রসমূহের উন্নতিকরণকেই ই গভর্নেন্স বলে। ভারতের এক সময় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তিনি ই গভর্নেন্সের সমর্থক ও একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ই গভর্নেন্সকে স্মার্ট গভর্নেন্স বলে অভিহিত করেছেন। আর এই স্মার্ট গভর্নেন্সের পূর্ণরূপ হচ্ছে স্মার্ট মানে হচ্ছে সিম্পল, সহজ বা সরল, মরাল এম হচ্ছে মরাল বা নৈতিক আদর্শপূর্ণ, অ্যাকাউন্টেবল হচ্ছে আমার জবাবদিহিতা, রেসপন্স হচ্ছে আমার সাড়া প্রদানকারী বা সংবেদনশীল, এবং ট্রান্সপারেন্ট হচ্ছে আমার স্বচ্ছতা, কাজকর্মের স্বচ্ছতা। অর্থাৎ এই স্মার্টকে বিশ্লেষণ করলে হয় যে কোনো শাসন ব্যবস্থা যদি সহজ, সরল, নৈতিক আদর্শপূর্ণ, জবাবদিহিতামূলক, সাড়া প্রদানকারী এবং কাজকর্মের স্বচ্ছতা থাকে, তাকে চন্দ্রবাবু নাইডু স্মার্ট গভর্নেন্স বলে অভিহিত করেছেন। পৃথিবীর অনেক দেশে এখন ইন্টারনেট, যোগাযোগ, নেটওয়ার্ক, সাবমেরিন কেবল ও সরকারি ওয়েবসাইট ব্যবহার করা শুরু হয়েছে। কিন্তু ই গভর্নেন্স শুধুমাত্র ই গভর্নেন্সে ইন্টারনেট অনলাইন প্রধান নিয়ামক হিসেবে বিবেচনা করা হয়। তবে অনেক ইলেকট্রনিক প্রযুক্তি এক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে ইন্টারনেট সরাসরিভাবে যুক্ত নয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে টেলিফোন, ফ্যাক্স, মোবাইল বার্তা ট্র্যাকিং সিস্টেম, পরিচয়পত্র এবং ভোট সংক্রান্ত কাজে ব্যবহৃত প্রযুক্তি এবং রেডিও টেলিভিশনে সরকারের বিভিন্ন তথ্য দেওয়া, এগুলো হচ্ছে আমার ই গভর্নেন্সের সাথে সম্পর্কিত। তাহলে আমরা এই আলোচনা থেকে একটা কথায় উপনীত হতে পারি যে ই গভর্নেন্স একটি নতুন ধারণা। ই গভর্নেন্স বলতে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইন্টারনেট ও কম্পিউটার যোগাযোগকে বোঝায়, এবং এটা একটা এমন একটি শাসন পদ্ধতি যেখানে সরকার তার সরকারি তথ্য সেবা জনগণ ঘরে বসেই পেতে পারে এবং সরকারি কাজকর্মের স্বচ্ছতা, জবাবদিহিতা থাকে বলে সুশাসন প্রতিষ্ঠা ত্বরান্বিত হয়। আর ই গভর্নেন্সের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে শাসন ব্যবস্থা উন্নতর সহজ করা। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখান থেকে ই গভর্নেন্সের ধারণা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছো। তাহলে আজ আর নয়, আমার পরবর্তী ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে আজ আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।